সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আজকের আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে মৃত্তিকা সৃষ্টিতে প্রাণী জগতের ভূমিকা। আমরা প্রিভিয়াস বা গত ক্লাসে আলোচনা করেছি উদ্ভিদ জগতের ভূমিকা। আজকে আমরা আলোচনা করব প্রাণী জগতের ভূমিকা, অর্থাৎ প্রাণী জগৎ কীভাবে মৃত্তিকা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা জানি প্রাণী জগতের মধ্যে যেমন হচ্ছে জীবজন্তু, জীবাণু বা আণুবীক্ষণিক জীব এবং 3 নম্বর হচ্ছে মানুষ। এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মৃত্তিকা সৃষ্টিতে। তো আমরা যদি জীবজন্তু দেখি, এই জীবজন্তুগুলো কি যেগুলো মৃত্তিকা সৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে আমরা প্রথমেই দেখব যে বিভিন্ন ধরনের জীবজন্তু যেমন যেগুলো মাটির মধ্যে বসবাস করে বা মাটির তলায় বসবাস করে, যেমন হচ্ছে পিঁপড়ে, কি বলছিলাম, পিঁপড়ে, উই, কেঁচো, ইঁদুর প্রভৃতি নৃভেদী প্রাণী যেগুলো মাটির মধ্যে বসবাস করে। এদের জীবনকাল মাটির মধ্যে সম্পূর্ণ হয়। এরা মৃত্তিকায় গর্ত খুঁড়ে শিলাস্তরের একটা বিচূর্ণী ভবন করে, কারণ এরা যখন মাটির নিচে গর্ত করে তখন মাটির নিচের মাটিকে উপরে নিয়ে আসে আর উপরের মাটিকে নিচে প্রবেশ করতে সহযোগিতা করে। এইভাবে মাটির একটা বিচ্ছিন্ন ভবনে সহযোগিতা করে। বোঝা গেল? তো এই সব প্রাণী মৃত্তিকার বিভিন্ন স্তরের মধ্যে মৃত্তিকার মিশ্রণ ঘটায় বলে মাটির গঠন, বা মিশ্রণ ঘটায় বলে মৃত্তিকার গঠন বাধাপ্রাপ্ত হয়। আমরা দেখি যে এইসব প্রাণী দেহাবশেষ হিউমাসে পরিণত হয়ে মৃত্তিকায় মিশে যায়। কোনো কারণে এরা যদি মরে যায় তাহলে মৃতদেহ পচে গিয়ে জৈব পদার্থ পরিণত হয় এবং মাটির সঙ্গে মিশে যায়। কেঁচো বেশি থাকলে মৃত্তিকার উপরের স্তর দানাদার গঠনযুক্ত হয়। কেঁচোর মলের দ্বারা মৃত্তিকার নাইট্রোজেন, ক্যালসিয়াম বেড়ে যায়। এভাবে মৃত্তিকার গঠনে জীবজন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা অবদান রাখে। এছাড়াও যেমন জীবাণু বা আণুবীক্ষণিক জীব, এই জীবাণু বা আণুবীক্ষণিক জীবগুলোর মধ্যে কি, যেমন হচ্ছে ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া বা নেমাটোড। এরা কি হয়, এই আণুবীক্ষণিক জীব এবং আণুবীক্ষণিক প্রাণী, যেমন আণুবীক্ষণিক জীবের মধ্যে ব্যাকটেরিয়া, ফাঙ্গাই বা অ্যাক্টিনোমাইসিস, আলগি প্রভৃতি, এবং আণুবীক্ষণিক প্রাণীর যদি আমরা দেখি যেমন প্রোটোজোয়া বা নেমাটোড, এগুলো এরা উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষকে কী করে বিয়োজন করায় বা পচন ঘটিয়ে হিউমিফিকেশন প্রক্রিয়ায় হিউমাস গঠন করে। মানে একটা মৃত উদ্ভিদকে বা প্রাণীকে এরা কি করে, বিয়োজিত করে বা পচিয়ে হিউমিফিকেশন প্রক্রিয়ায় হিউমাস গঠন করে, যেটা মৃত্তিকা গঠনের একটা অন্যতম উপাদান। পরে এরাই আবার ওই হিউমাসকে ভেঙে তার মধ্যে বিভিন্ন খনিজ উপাদানকে আলাদা করে মৃত্তিকায় মিশিয়ে দেয়। এইভাবে খনিজ উপাদান মৃত্তিকায় ফিরে আসে এবং মৃত্তিকা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা দেখেছি যে অ্যাজোটোব্যাক্টর জাতীয় কিছু কিছু জীবাণু মৃত্তিকায় নাইট্রোজেন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বা কোনো কোনো জীবাণু উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ জারিত করে সালফার ও সালফিউরিক অ্যাসিড তৈরি করে, যেগুলো মৃত্তিকা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরবর্তীকালে। এছাড়া আমরা যদি দেখি মৃত্তিকা সৃষ্টিতে মানুষেরও অবদান কম নয়, মানুষও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ মানুষের বিভিন্ন ধরনের যে কর্মকাণ্ড বা অ্যাক্টিভিটি, মানুষ তার বিভিন্ন কাজের মাধ্যমে দৈনন্দিন জীবনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মৃত্তিকার ভাঙ্গন বা মৃত্তিকার চূর্ণ বিচ্ছিন্ন করে এবং মৃত্তিকার রেগোলিত সৃষ্টি করে। যেমন মানুষ বৃক্ষরোপণ বা বৃক্ষছেদন প্রভৃতির মাধ্যমে মৃত্তিকায় যৌগ পদার্থের সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো স্থানে যদি মৃত্তিকা লাগানো হয় তাহলে সেই জায়গায় যৌগ পদার্থের পরিমাণ বেড়ে যায়। আবার কোথাও যদি মৃত্তিকা ছেদন করা হয় বা মৃত্তিকাকে ধ্বংস করা হয় তাহলে সেখানে যৌগ পদার্থের পরিমাণ কমে যায়। এইভাবে মানুষও বিভিন্নভাবে ভূমিকা পালন করে থাকে। মানুষ আমরা দেখি যে কৃষিকাজ, বাড়িঘর, রাস্তা, জলাধার নির্মাণ করে বা বর্জ্য পদার্থের নিক্ষেপ প্রভৃতির মাধ্যমে
মৃত্তিকার যে গ্রথন বা টেক্সচার, গঠন, জল ধারণ ক্ষমতা, মৃত্তিকা ক্ষয় প্রভৃতিকে প্রভাবিত করে এবং মৃত্তিকা সৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখে। এবং যে তাই মানুষ তার বিভিন্ন কাজের মাধ্যমে এইভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মৃত্তিকা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আসছে, এটা বলা যায়। তাই আমরা বলতে পারি যে মৃত্তিকা সৃষ্টিতে বা গঠনে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে এই প্রাণী জগৎ। দীর্ঘদিন ধরে এই প্রাণী জগৎ মৃত্তিকা সৃষ্টিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং পালন করছে। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি আর একটি ভিডিও নিয়ে আলোচনা করব বা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।